এক ছোট্ট গ্রামে, যেখানে সবুজ ধানক্ষেতের ঢেউ আর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর মিষ্টি কলতান প্রতিটি সকালকে সুরে ভরিয়ে দিত, সেখানেই বাস করত লীলা। লীলা ছিল একজন সাধারণ গৃহিণী, যার সমস্ত জীবন ঘুরপাক খেত তার স্বামী শ্যামল আর ছোট্ট মেয়ে নীলির চারপাশে। শ্যামল ছিল অক্লান্ত পরিশ্রমী এক কৃষক। ভোরবেলা থেকে সূর্য ডোবা পর্যন্ত ক্ষেতের মাটিতে নিজের ঘাম মিশিয়ে দিত, আর সন্ধ্যা নামলেই বাড়ি ফিরে এসে পরিবারের সঙ্গে হাসি আনন্দে সময় কাটাত। নীলি, যার তখন মাত্র 10 বছর বয়স, স্কুলে যেত আর বাড়ি ফিরে মায়ের হাতে হাত রেখে ঘরের ছোটখাটো কাজে সাহায্য করত। কিন্তু একদিন হঠাৎই শ্যামলের বুকে প্রচণ্ড যন্ত্রণা উঠল। ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করলেন তাকে বাঁচানোর। সব আশা জাগিয়েও শেষ পর্যন্ত তিনি চলে গেলেন। লীলার পুরো দুনিয়াটা যেন এক মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে গেল। সে বিধবা হয়ে গেল। তার জীবনের আলো নিভে গিয়ে চারদিকে গাঢ় অন্ধকার নেমে এলো। গ্রামের যে মানুষগুলো একদিন শ্যামলের সঙ্গে হাসি ঠাট্টা করত, তারাই এখন লীলাকে অন্যরকম দৃষ্টিতে দেখতে শুরু করল। বিধবার ছায়া ঘরে এলে অমঙ্গল হয়, এই কথা মুখে মুখে ছড়াতে লাগল। কিছু বয়স্ক লোক ফিসফিস করে বলতো, লীলা কখনো স্বপ্নেও ভাবেনি যে সমাজের এই কুসংস্কারাচ্ছন্ন মনোভাব তার জীবনকে এভাবে ছিন্ন করে দেবে। শ্যামলের মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ঘর ছাড়া করার পরিকল্পনা করতে লাগল। শ্যামলের বড় ভাই, যে সবসময় সম্পত্তির লোভে চোখ রাখত, সে বলল, বৌমা, এখন তোমার এখানে আর কি প্রয়োজন? তোমাকে তোমার বাপের বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু লীলার বাপের বাড়ি তো অনেক আগেই শূন্য হয়ে গিয়েছিল। তার মা বাবা আর নেই, ভাই বোনেরা দূর দূরান্তের শহরে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। লীলা দৃঢ় গলায় প্রতিবাদ করল, আমি এই ঘরের বউ, নীলির মা, এই বাড়ি আমারও অধিকার। কিন্তু সমাজ তার আসল রূপ দেখাতে শুরু করল। গ্রামের পঞ্চায়েত বসানো হল। পঞ্চরা রায় দিল, বিধবাকে ঘরে রাখা পরিবারের জন্য বিপজ্জনক। কে জানে তার জন্য কোনো অশুভ ঘটনা ঘটে যায় কিনা। লীলা কাঁদতে কাঁদতে অনুরোধ করল, কিন্তু কারও কর্ণপাত হল না। এক কালো রাতে যখন লীলা আর নীলি গভীর ঘুমে অচেতন, গ্রামের কিছু লোক একটা দল বেঁধে এলো, হাতে পাথর নিয়ে, যেন কোনো অপরাধীকে শাস্তি দিতে এসেছে। বের করে দাও এদের, এরা ঘরের মঙ্গল নষ্ট করছে, তারা চিৎকার করে উঠল। পাথর ছুঁড়তে লাগল। জানালার কাঁচ চুরমার হয়ে গেল, দরজা ভেঙে ফেলা হলো। লীলা নীলিকে কোলে তুলে নিয়ে প্রাণপণে ছুটল। নীলি ভয়ে থরথর করে কাঁপছিল। মা, এরা কি করছে? দুজনে গ্রাম ছেড়ে বাইরে বেরিয়ে পড়ল। সারা রাত জঙ্গলের পথে ঘুরে বেড়াল। লীলার কাছে ছিল মাত্র কয়েকটা কাপড়, অল্প কিছু টাকা আর নীলির স্কুলের ব্যাগ। তারা শহরের পথ ধরল, যেখানে লীলার মনে আশা জাগছিল যে কোনো না কোনো কাজ জুটে যাবে। কিন্তু সে জানত না যে আসল লড়াই এখনই শুরু হতে চলেছে। শহরে পা রাখতেই লীলার চোখ খুলে গেল, জীবন কত নির্মম হতে পারে। তারা একটা ছোট্ট ঝুপড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করল। লীলা কাজের সন্ধানে বেরোল। প্রথমে বাড়ি বাড়ি গিয়ে বাসন মাজার কাজ চাইল, কিন্তু বিধবা শুনলেই লোকে মুখ ফিরিয়ে নিত। তোমার ছায়া আমাদের ঘরে পড়লে কি হবে, তারা বলত। লীলা মনে মনে ভাবল, বিধবা হওয়াটা কি কোনো অপরাধ? তবু সে হাল ছাড়ল না। শেষমেশ একটা কারখানায় পরিচ্ছন্নতার কাজ পেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটত আর ফিরে এসে নীলিকে পড়াত। নীলি স্কুলে যেতে চাইত, কিন্তু টাকার টানাটানি ছিল। লীলা নিজের শাড়ি বেচে নীলিকে সরকারি স্কুলে ভর্তি করাল। নীলি ছিল খুব মেধাবী, কিন্তু সহপাঠীরা তাকে কটু কথা শোনাত। তোর বাবা কোথায়? তুই তো বিধবার মেয়ে। নীলি চোখের জল ফেলত, কিন্তু মাকে বলত, মা, আমি পড়ব, বড় হব। লীলা বাইরে হাসত, কিন্তু ভেতরে ভেতরে খণ্ড খণ্ড হয়ে যেত। রাতে অনেক সময় খালি পেটে ঘুমাতে হতো, কারণ রোজগার খুব কম ছিল। একদিন কারখানার মালিক তাকে বরখাস্ত করে দিল, কারণ সে ওভারটাইম করতে রাজি হয়নি। নীলি বাড়িতে একা থাকত বলে। তখন লীলা রাস্তার ধারে সবজি বিক্রি শুরু করল। ভোরবেলা বাজার থেকে সবজি কিনে সারা দিন রোদ বৃষ্টিতে বেচত। একদিন এক ধনী মহিলা বলল, তোমার মেয়ে পড়াশুনো করছে, ভালো কথা, কিন্তু বিধবার মেয়েকে সমাজ কোথায় ঠাঁই দেয়? লীলা উত্তর দিল, সমাজ না দিলে আমরা নিজেরাই জায়গা করে নেব।
কিন্তু মনের ভেতর ভয় ঘুরপাক খাচ্ছিল। নীলি তখন 12 বছরের। গ্রামের স্মৃতি তাকে যন্ত্রণা দিত। সে জিজ্ঞাসা করত, মা, আমাদের কেন বের করে দেওয়া হলো? আমরা কি খারাপ কিছু করেছি? লীলা বলতো, মা, সমাজের চিন্তা পুরনো হয়ে গেছে। তারা বিধবাকে বোঝা ভাবে। কিন্তু আমরা দেখিয়ে দেব আমরা কতটা শক্তিশালী। ধীরে ধীরে কিছু টাকা জমিয়ে লীলা একটা ছোট দোকান খুলল। চা আর হালকা নাস্তা বিক্রি করত। নীলি স্কুল থেকে ফিরে হাত বাড়িয়ে দিত। কিন্তু প্রতিবেশী দোকানিরা তাকে জ্বালাতন করত। বিধবা হয়ে দোকান চালাচ্ছ, কারো সঙ্গে বিয়ে করে নাও। লীলা চুপ করে থাকত, কিন্তু ভেতরে জ্বলে উঠত। এক রাতে দোকানে আগুন লাগল। কেউ ইচ্ছে করে লাগিয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গেল। লীলা আর নীলি আবার রাস্তায়। লীলা কাঁদতে কাঁদতে বলল, ভগবান, কেন এত পরীক্ষা? কিন্তু নীলি বলল, মা, আমরা হারব না, আমি পড়াশোনা চালিয়ে যাব। এক বন্ধুর সাহায্যে তারা অন্য শহরে চলে গেল। সেখানে লীলা সেলাই শিখে বাড়ি বাড়ি গিয়ে কাপড় সেলাই করতে লাগল। নীলি স্কলারশিপ পেল, সে হাই স্কুলে ভর্তি হল। লীলার স্বপ্ন মেয়ে ডাক্তার হবে। সময় গড়াল। নীলি 16 বছরের হল। কলেজে যেতে চাইল, কিন্তু টাকার অভাব। লীলা দিন রাত সেলাই করে গেল, তবু ফি পুরোপুরি উঠল না। নীলি পার্ট টাইম কাজ নিল, দোকানে সেলস গার্ল। সেখানেও ফিসফিসানি। বিধবার মেয়ে, সাবধান। একদিন কলেজে এক ছেলে প্রেম নিবেদন করল, কিন্তু পরিচয় জেনে সরে গেল। নীলি মাকে বলল, মা, কি আমাদের জীবন চিরকাল এমনই কাটবে? লীলা বলল, না মা, আমরা বদলাব। তুই পড়, সমাজকে উত্তর দে। লীলা লোন নিয়ে নীলিকে মেডিকেল কলেজে ভর্তি করাল। লোন শোধ করা কঠিন হয়ে দাঁড়াল। লীলা 2 শিফটে কাজ করতে লাগল। একদিন লীলা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন, বিশ্রাম না নিলে জীবন বিপন্ন। কিন্তু লীলা থামল না। নীলি পড়ার পাশাপাশি মায়ের সেবা করত। সহপাঠীরা তাকে তাচ্ছিল্য করত। তবু নীলি লড়াই করে টপার হল। এক প্রফেসর স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন। গ্রাম থেকে এক আত্মীয় এসে ভয় দেখাল, নীলির বিয়ে দাও, নইলে বদনাম করব। লীলা মানা করল। আফওয়া ছড়াল, নীলি চরিত্রহীন। নীলি ভেঙে পড়ল, কিন্তু মা বলল, এগুলো পাথর, সহ্য করে এগিয়ে যা। নীলি পরীক্ষায় ভালো করল, ইন্টার্নশিপ শুরু করল। লীলার শরীর আরও খারাপ হল। একদিন হাসপাতালে গ্রামের এক রুগী তাকে চিনে চিৎকার করল, এ বিধবা, ছুঁয়ো না। কিন্তু নীলি তার চিকিৎসা করে বাঁচিয়ে দিল। রুগী ক্ষমা চাইল। নীলির নাম ছড়িয়ে পড়ল, সে ভালো ডাক্তার হয়ে উঠল। লীলা গর্বে বুক ফুলিয়ে নিত। নীলি 20 বছরের হল। এমবিবিএস শেষ করে স্পেশালাইজেশন চাইল। টাকা কম। লীলা সব সঞ্চয় দিল, তবু পুরো হল না। নীলি ক্লিনিকে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার হল, বিধবাদের বিনামূল্যে চিকিৎসা করত। এক বড় এনজিও তাকে স্পেশালাইজেশনের স্কলারশিপ দিল। লীলার ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসা দামি। নীলি ফান্ড রেইজ করল। লোকে দান দিল। নীলির বই বিধবার লড়াই বেস্ট সেলার হল। টাকায় লীলা সুস্থ হল। নীলি স্পেশালিস্ট হয়ে নিজের ক্লিনিক খুলল, গরিব ও বিধবা মহিলাদের বিনামূল্যে চিকিৎসা। গ্রামের লোকেরা লজ্জায় মাথা নিচু করে ফিরিয়ে নিতে এলো। লীলা বলল, আমাদের ঘর এখন আমাদের সংগ্রাম। নীলি এক ডাক্তারকে বিয়ে করল, যে তার মনের কথা বুঝত। সমাজ বদলাচ্ছিল, কারণ এক মা মেয়ে হার মানেনি। নীলি বলতো, মা, আমরা পাথর দিয়েই সিঁড়ি বানিয়েছি। লীলা হেসে বলতো, হ্যাঁ মা, সংগ্রাম করেই মঞ্জিল মেলে। যদি এই গল্প তোমার ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে বলো কোন অংশ তোমার মন ছুঁয়েছে। এমন প্রেরণাদায়ক গল্পের জন্য চ্যানেল মায়া টেলবক্স সাবস্ক্রাইব করতে ভুলো না।